আসসালামু আলাইকুম সবাইকে আমার জেরিনস কুকিং অ্যান্ড ব্লগ পেজে স্বাগতম। আমার আজকের রেসিপি হলো ইলিশ মাছের ভুনা। এটা খেতে যেমন সুস্বাদু তেমনি রান্না করতেও খুবই কম উপকরণ লাগে এবং সময় খুবই কম লাগে। আর আমি যেভাবে রান্না করেছি এভাবে যদি রান্না করা হয় ভিউয়ার্স, আপনারা একদম পারফেক্ট স্বাদটা পাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। ইলিশ মাছ ভুনা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছ। আর এটাকে প্রথমে আমি খুব ভালো মতো কেটে নিব, তারপর ধুয়ে রেডি করে নেব। আর এখানে নিয়েছি হচ্ছে সরিষা সাদা আর লাল, দুইটা মিক্সড করে ধুয়ে নিয়েছিলাম। তারপর পেঁয়াজ আর মরিচ দিয়ে বেটে নিব। এটা আমি ইলিশ মাছ ভুনার মধ্যে ব্যবহার করব। আর এ পর্যায়ে আমি বেটে নিচ্ছি। আর এখন মাছগুলোকে লবণ আর হলুদ মেখে রেখে দিব 5 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি 4 টেবিল চামচের মতো তেল। আর এখন এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব আর পেঁয়াজটাকে ভেজে নিব হালকা করে। পেঁয়াজ আমি হালকা ভেজেছি। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া আর যে সরিষার পেস্ট করে রেখেছিলাম সেটা ছেঁকে শুধু পানিটা দিয়ে দিচ্ছি। আর এখন এই পুরো মশলাগুলোকে খুব সুন্দর মতো একটু সময় নিয়ে কষিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি যার যার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এখানে আমি আমার টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নিয়েছি। আর আমি এখন একটু কষিয়ে নিব। তেলটা হালকা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে। দিয়ে মাছগুলোকে আমি একটু নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নিব। আর কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি হাফ কাপের মতো পানি দিচ্ছি মাছটা একটু সেদ্ধ হওয়ার জন্য। আর এভাবে একটু নেড়ে চেড়ে ঝোলটা ফুটে আসলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 10 মিনিট। 10 মিনিট পর ঝোলটা শুকিয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমার রান্নাটা একদম হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে দিয়েছি এবং নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, খেতে কিন্তু চমৎকার ছিল। ভিউয়ার্স, দেখলেনই তো রান্না করতে কত কম সময় লেগেছে। আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার আজকের রেসিপি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।